আসসালামু আলাইকুম। সম্প্রতি সময়ে আমরা দেখছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্ট্যাচুগুলো আছে এগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। এগুলো ভাঙুন, এগুলো ভাঙা ঠিক আছে, কারণ কারো স্ট্যাচু বানানো আমাদের ধর্মেও ঠিক না। এটা ভাঙছেন, এতে এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই ভালো, কিন্তু যে পদ্ধতিতে আপনারা ভাঙছেন অপমান করে, একজন স্বাধীনতা সংগ্রামীকে যেভাবে অপমান করে আপনারা ভাঙছেন, এটা একদমই ঠিক না। আপনারা জুতার মালা দিচ্ছেন, প্রস্রাব করছেন, যার যা মনে চায় তাই করছেন। এগুলো কি? এগুলো নোংরামি ছাড়া আর কিছুই না। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ বাংলার বুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এইভাবে অপমান করতে পারে না। এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজ না। আপনারা এত সহজে একাত্তরের তার অবদান ভুলে যেতে পারেন না। তার ৭ই মার্চের ভাষণে যে সকল বাঙালি এক হয়েছে, এটা আপনি ভুলে যেতে পারেন না। ১৯৭১ সালে স্বাধীনতার পিছনে যারা সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, তারা প্রত্যেকেই এই দেশের জন্য একটা উজ্জ্বল নক্ষত্র। আপনি তাদেরকে এইভাবে অপমান করতে পারেন না। সকলের উচিত বিবেক দিয়ে ভাবা। ১৯৭১ সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন। তাই তার সাথে কিছু করার আগে, মানে তাকে অপমান করার আগে একবার ভাববেন। ঠিক আছে, একবার একটু মন দিয়ে ভাববেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস শুধু আমরা জানি না, পুরো পৃথিবী জানে। তিনি আমাদের দেশের গর্ব, একজন সম্মানিত ব্যক্তি। তাকে দয়া করে এইভাবে অপমান করবেন না। আমি কিছু মানুষকে দেখছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেখানে যেখানে ছবি আছে সেগুলো মুছে ফেলছে। তারপর এগুলো মানে বিভিন্ন জঘন্যভাবে, মানে এগুলোর উপরে অপমান করছে। সত্যি কথা বলতে, আপনি যদি এখানে ধর্মের দোহাই দেন যে তার মানে কারো ছবি রাখা ঠিক না, হ্যান ত্যান, তাহলে সামনে তো নির্বাচন আসছে, আমরা দেখব কারো পোস্টারে ছবি থাকে কিনা। তারা কি শুধু লেখে আপনার ছবি, মানে লিখে পোস্টার ছাপায়, না ছবি দিয়ে? যদি আপনি ছবি মোছার ক্ষেত্রে আপনার ধর্মের লজিক দেন, তাহলে আপনার এটাও মানতে হবে যে তাহলে তো কারো পোস্টারেই ছবি থাকার কথা না, কোনো জায়গায় কোনো ব্যানার থাকার কথা না। আর যদি আপনারা এইটা মনে করেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো চিহ্ন আপনারা বাংলাদেশে রাখবেন না, তবে আপনাদের বলছি, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে তাদের হৃদয়ে বঙ্গবন্ধু আজীবন বেঁচে থাকবে। আপনারা তাদের হৃদয় থেকে কখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছতে পারবেন না। আমি একজন স্বাধীনতা সংগ্রামীর পক্ষ হয়ে কথা বলছি, আমি বাংলাদেশের পক্ষ হয়ে কথা বলছি, কারণ তিনি একজন স্বাধীনতা সংগ্রামী। তাকে অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা। আপনারা এইটা ভাববেন না যে আমি কোনো দলের পক্ষ হয়ে কথা বলছি। এখানে আমি কোনো দলের পক্ষ হয়ে কথা বলছি না। আমার মনে হয়েছে এটা অন্যায় করা হচ্ছে, তাই বলছি। আর একটা কথা, আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে যেখানে লেখা যে আপনারা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এতই ঘৃণা করেন, তাহলে টাকা কেন ছিঁড়ে ফেলছেন না? সব জায়গা থেকে যখন ছিঁড়ে ফেলছেন, মুছে ফেলছেন। আমারও একই প্রশ্ন, তাহলে টাকা কেন ছিঁড়ছেন না? যারা এত ঘৃণা করেন তাদের তো উচিত টাকা ছিঁড়ে ফেলা, যেহেতু সে একজন আপনাদের কাছে ঘৃণিত ব্যক্তি। আপনি যে দলেরই হন না কেন, বঙ্গবন্ধুকে আপনি সম্মান করতে পারবেন, কিন্তু ঘৃণা করতে পারবেন না। তিনি একজন মুক্তিযোদ্ধা সংগ্রামী, তিনি একজন স্বাধীনতা সংগ্রামী। আসলে যেভাবে বঙ্গবন্ধুকে অপমান করা হচ্ছে, এটা আসলেই সহ্য করার মতো না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর একটু বিবেক দিয়ে ভাববেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।